পাহাড় হ্রদের মায়াবী শহর রাঙামাটি, অথচ এই শহরের প্রবেশ পথেই পর্যটকদের স্বাগত জানায় এক উৎকট দুর্গন্ধ। দীর্ঘ 2 দশকের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এখন রাজপথে স্থানীয়রা। 2003 সাল রাঙামাটি শহরের প্রবেশমুখের রেডিও স্টেশন সংলগ্ন এলাকায় শুরু হয় পৌরসভার ময়লা ফেলা। সেই থেকে শুরু হওয়া এই ডাম্পিং স্টেশন এখন স্থানীয়দের কাছে এক মরণ ফাঁদ। আশপাশের পরিবারগুলোর নাভিশ্বাস উঠছে দুর্গন্ধে। শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টের রোগীদের অবস্থা শোচনীয়। আর শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে যেতে হয় নাকে রুমাল চেপে। এখানে আমার আসা যাওয়া সমস্যা হয়, ছেলে মেয়ে স্কুলে যাইতে সমস্যা হয়। এই জন্য আমরা ময়লা ফেলার জন্য আমরা নিষেধ করছি। তারপরেও আগে এখানে ঘরবাড়ি ছিল, আমরা এখান থেকে পানি খাচ্ছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গোসল করছি, কাপড় চোপড় ধুইছি। আগে ছিল না ময়লা, এখন ময়লা ফেলায় করে দূষিত করে পানি। আমরা উপরে কুয়ার পানি সব বন্ধ হয়ে গেছে, খাইতে পারতেছি না পানি। এখানে আমরা প্রায় 50-60 ফ্যামিলি আছি। এখানে এই যে ময়লা ধসে পড়ার কারণে পানি বাড়ের মতো হয়ে গেছে, কারণ আমাদের খাওয়ার কুয়ার পানি ডুবে গেছে। এখন পৌরসভা কর্তৃপক্ষ এসে 2 মাস খাওয়াই নিয়ে গেছে আর কি। 2 মাস পরে ময়লাটা ছড়াইতে বলছিল, এটুকু আশ্বাস দিয়ে গেছে আমাদের। এখানে ময়লা ফেলার কারণে সমস্যা হলো আমাদের এই যে কাঠের ব্রিজ একটা আছে, যাদের খুব অসুবিধা হয়, দুর্গন্ধ বাইর হয়। আর এখানে ওই যে শিশু বাচ্চা যারা আছে, এগুলোর ওই কি হয়, এই অসুখে হয় আর কি। গত 28 এপ্রিল স্থানীয়দের পুঞ্জীভূত ক্ষোভ ফেটে পড়ে রাজপথে। তারা ময়লা ফেলা বন্ধ করে দিলে শহরের 9টি ওয়ার্ডে আবর্জনার পাহাড় জমে যায়। পরে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে আপাতত 2 মাসের সময় দিয়ে ময়লা ফেলা শুরু হলেও স্থায়ী সমাধান নিয়ে মেলেনি কোনো স্পষ্ট নিশ্চয়তা। তারপরে এখন ওই যে 2 মাস সময় নিছে, এখন 2 মাসের পরে ময়লা তালা ডাস্টবিনটা মানে অন্য জায়গায় নেবে, এইটা সিদ্ধান্ত দিয়েছে। 2 মাস এখানে আজকে 2 দিন না, আমরা আরো 2 বছর 3 বছর আগের চেয়ে তাদেরকে একাধিকবার আমাদেরকে কথা দিয়েছে এখান থেকে ডাম্পিংটা সরাই নেবে, কিন্তু একবারও তারা কথা রাখে নাই। গত 3 দিন আগে এই বৃষ্টিতে ওই যে পাহাড়ি, আমাদের এই পাশে পাহাড়ে যেই কুয়া, যেটা কুয়া বাংলাদেশের চিটাঙ্গি ভাষায় কুয়া বলে আর কি, পানির একটা গর্ত করে তারা ওইখান থেকে পানি খায়। এই ময়লার তোপগুলি ভাঙ্গে ওইখানে বন্ধ হয়ে যায়, পানির রাস্তাটা বন্ধ হয়ে যায়। ওদের খাওয়ার পানির জায়গাটা এই কুয়াগুলি সব ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে ওরা এসে এখানে এই চাকমারা এসে এখানে ব্যারিকেড দিচ্ছে। পাশাপাশি আমাদের এই 5 সমাজের লোকজনও এসে তাদের সাথে একাত্ম ঘোষণা করছে। পৌর প্রশাসক সহ আরো বিএনপির নেতৃবৃন্দ সহ এখানে আসছে, এসে আমাদের সাথে কমিটমেন্ট করছে যে 2 মাসের মধ্যে তারা এখান থেকে ডাম্পিংটা অন্যথায় সরাই নেবে। যদি এটা 2 মাসের মধ্যে সরাই না নেয়, আমরা এই এলাকাবাসী এটা বৃহত্তর আন্দোলন হিসেবে 2 মাস পরে আমরা সিদ্ধান্ত নেব। অনুসন্ধানে জানা যায়, বিগত সরকারের আমলে কুতুকছড়িতে 4 কোটি টাকা ব্যয়ে নতুন ডাম্পিং স্টেশন নির্মাণের কথা থাকলেও তার কোনো হদিস মেলেনি। বর্তমান পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন, তারা বিকল্প জায়গা খুঁজছেন। না, আমাদের কিছুটা ঝামেলা হচ্ছিল ময়লা ফেলানো নিয়ে, কিন্তু এটা আমরা সমাধান করে ফেলেছি। এখন নিয়মিত আমাদের ময়লা গাড়িগুলো সেখানে যাচ্ছে। তারা আমাদের কাছে একটা টাইম বাউন্ডের কথা বলেছে, সময় পেয়েছে। তো আমরা চাচ্ছি যে মোটামুটি যতটা একটা বিকল্প জায়গা দেখে সেখানে যাওয়ার চেষ্টা করছি আমরা। আপনি তো জানেন যে একটা সময় ব্যাপার আছে, কারণ চাইলেই যেখানে সেখানে সেটা পাওয়া যাবে না। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গা দেখেছি, আশা করে একটা স্থায়ী সমাধান হবে। যেখানে পাহাড়ের বাঁক পেরিয়ে পর্যটকদের বুক ভরে সতেজ বাতাস নেওয়ার কথা, সেখানে তাদের স্বাগত জানায় নারী ভুঁড়ি উল্টানো দুর্গন্ধ। পর্যটন শহর রাঙামাটির ব্র্যান্ডিং কি এভাবেই ময়লার স্তূপে চাপা পড়ে থাকবে? প্রবেশপথের এই বিষাক্ত ক্ষত না সরালে একদিন হয়তো প্রকৃতির এই স্বর্গরাজ্য থেকে মুখ ফিরিয়ে নেবে পর্যটকরাও।